আজকে শেষ প্রচার কি বলবেন? শেষ প্রচার ঘর দিয়ে শেষ করছি। গলার অবস্থা একেবারেই বেহাল। আমার মনে হয় এটা শেষ নয়, এটা শুরু। এবং এটা শুরু বিকল্প শক্তির শুরু, যেই বিকল্প শক্তিটা রাজন্য হালদার জনসংগ্রাম মঞ্চ থেকে শুরু করেছে নির্দল প্রার্থী হয়ে। লড়াইটা কতটা কঠিন ছিল? একা একা যে প্রচার করলেন? না, লড়াই কঠিন মনে করলে কঠিন। আমার পাশে আমি অফুরান মানুষের ভালোবাসা পেয়েছি। আমার পাশে হয়তো 100 জন ছিল না, বাকি বড় বড় প্রার্থীদের পাশে 100 জন ছিল, কিন্তু আমার বিশ্বাস আমার পাশে যে 10 জন ছিল সেই 10 জনই আমাকে ভোট দেবে। এবং ওই বাকি বড় বড় প্রার্থীদের যাদের পাশে 100 করে লোক ছিল তাদের মধ্যেও 90 অর্থাৎ 180টা ভোটও আমি পাবো। সোনারপুর বারুইপুরে নরেন্দ্র মোদী অমিত শাহ এলো, প্রচার করে গেল, আপনার হয়ে কেউ এলো না, না, আমার ওই কাউকে আসার দরকার নেই। যারা মণিপুর জ্বলছে যায় না গঙ্গাবক্ষে হাওয়া খায়, তাদের আমার জন্য না আসলেও হবে। যারা আরজি করের প্রমাণ লোপাট করে দিতে চায়, পোস্টমর্টেমটা তাড়াতাড়ি সরিয়ে পাঠিয়ে দিতে চায়, তাদের আমার জন্য না আসলেও হবে। যারা মঞ্চ থেকে বলেন 5 বছর ভুল করে ফেলেছেন প্রাক্তন বিধায়িকা, ভুল করেছে জেনেও যারা প্রাক্তন বিধায়িকাকে আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেন, তারা আমার জন্য না আসলেও হবে। ভোটার তো নয়, এখানকার মানুষ আমার ভোটার নয়, এখানকার মানুষ আমার কাকা জেঠু ঘরের লোক। ঘরের লোকের উদ্দেশ্যে আমি এটা বলতে পারি না আমাকে ভোট দেবেন, আমি এই করে দেবো সেই করে দেবো, বলতে পারি না। আমি এইটা বলতে পারি, ঘরের মেয়ে তোমাদের সঙ্গে এক কোমর জলে দাঁড়িয়েছে, ঘরের মেয়ে তোমাদের সঙ্গে খারাপ রাস্তায় হেঁটেছে, ঘরের মেয়ে তোমরা যখন ঝান্ডা লাগিয়েছে তাতে কোনো ডিস্টারবেশন ক্রিয়েট করেনি, তোমাদেরকে গিয়ে বাধা দেয়নি। ঘরের মেয়ে তোমাদের আদর্শকে সম্মান জানিয়েছে, জানিয়েও মাটির কথা বলেছে, কোনো অভিনেত্রী তারকা প্রার্থীর কথা বলেনি। তাই যদি মনে করো 12 নম্বর বোতাম দূরবীন চিহ্ন রাজন্যা হালদার সারা এখানে আমায় প্রত্যেকে চেনে ঘরের যারা, একবার ভেবে দেখো। কি হাত কি মুড়িয়ে দিয়েছে? কে? 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই অবস্থা করেছে, মেরে হাত ভেঙে দিয়েছে। আমরা গিয়েছিলাম ওই 2:15 2:30 নাগাদ। আমরা আজকে 4টে অবধি প্রচার, তো আমরা স্বাভাবিকভাবেই প্রচার করে ওখানে একজন রয়েছেন দীপিকা দি বলে, তার বাড়িতে গিয়েছিলাম। দীপিকা দি আমাকে কথায় কথায় বললো যে জানো দিদি, আজ 3 দিন হয়ে গেল কাউন্সিলরের কাছ থেকে একটা সার্টিফিকেটে সাইন লাগবে আমার ছেলেটার, ও মার্চেন্ট নেভির হয়তো পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটার জন্য আজকে লাস্ট ডেট। আমাকে পোস্ট অফিস থেকে ফোন করে পাঠিয়েছে যে আজকে 3টের মধ্যে দিতে হবে, দিচ্ছে না। আজকে সকালবেলা আমার ছেলে গেছে অকথ্য ভাষায় গালাগালি মারতে এসেছে। তা আমি বললাম ঠিক আছে দীপিকা দি, আমাকে একটু সময় দাও, আমি যাচ্ছি, তোমার ছেলেকে নিয়ে যাই। আমি ওই ফর্মটাও নিয়ে গেছি। নিয়ে যেতে প্রথমে আমাকে দেখে যেটা প্রশ্ন করা হলো, ও কেন এসেছে। আমি বললাম কাকু, কাউন্সিলারও নয়, কাউন্সিলারের হাজবেন্ড শাহেন শাহ মণ্ডল, তাকে আমি বললাম পোলাইটলি কাকু, বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ তো, একটু সাইনটা করে দাও না। বলছে এখন হবে না, 1.5 ঘন্টা পরে। আমি বলছি কাকু আজকে তো 3টের মধ্যে লাস্ট ডেট। বলছে দিদির প্রচার আছে, দিদির প্রচারের থেকে বড় কিছু হতে পারে না। আমি বলছি একটা ছেলের তো ভবিষ্যৎ রয়েছে, দিদির প্রচারের থেকে এই ভবিষ্যৎটা অনেক বড় কাকু। এই কথাটা বলাতে ছেলেটাকে অকথ্য মারলো, অকথ্য মেরে মুখ ফাটিয়ে দিল, ওর প্রাইভেট পার্টে লাথি মেরে যাচ্ছে। যখন ছেলেটাকে এত অত্যাচার করছে, আমি গিয়ে ওকে আমার ভাইয়ের মতো আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে কেন জড়িয়ে ধরেছি, আমার ওড়না দিয়ে গলা পেছনে টেনে ধরা হলো। একজন ওই গদের আঠা গুলছিল, সে লোহার ওই গরম ওটা নিয়ে আমার এখানে মারলো। 2-3 জন পুরুষ মিলে আমার হাতটাকে পুরো দুমড়ে মুচড়ে দিল, হাতের আঙুলটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমাকে থামাতে এসেছিল ওরা, আমার ইলেকশন এজেন্ট দিদিরা, ওদের তো মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। আমার ভাইয়ের তো মেরে পুরো এইখানটা ফাটিয়ে দিয়েছে, বুড়োর ওপরটা। যখন এরকম অত্যাচার করা হচ্ছে তখন কয়েকজন বলছে ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে তো আমি আগলে ওর ওপর ওকে আমি এরকমভাবে জড়িয়ে আছি। বলছে এই ওকে আগে ঘরে ঢোকা,
ওখানে যুবক সংঘ, পাইকপাড়া যুবক সংঘ বলে ক্লাবটা, ক্লাবের ঘরের মধ্যে ওকে ঢুকিয়ে দিয়ে কি মার মারছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। লাঠির পর লাঠি মেরে যাচ্ছে, আমরা দরজা ধাক্কা দিচ্ছি, পুরো অন্ধকূপ হত্যার মতো ঘরের ভেতর ঢুকিয়ে অন্ধকার করে মারছে। মানে কি নৃশংস! ওদেরই পাড়ার ছেলে, এমন নয় যে ও অন্য কোথাকার ছেলে, ওদেরই পাড়ার ছেলে। ওর মাও তৃণমূল কংগ্রেসেরই কর্মী, তার ছেলেকে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডারা কাউন্সিলর বলতে আমার এবার লজ্জা বোধ করছে। তার হাজবেন্ড এরকম গুন্ডাগিরি করে ছেলেটাকে যা মারলো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কাউন্সিলর সহ আমি অনেকের নাম ওই এফআইআর কপিতে দিয়েছি, আপনাদেরকে কপিটা দেব। প্রথমত তো মহিলারাও এসেছেন, তারাও মেরেছেন, মারধর করেছেন। তারপর আমি আমার প্রথম কথা মনে হয় বাচ্চা ছেলেটা আমার হাত ধরে গিয়েছিল মানে আমি তো ওইখানে কম্পিটিটার ক্যান্ডিডেট। আমি মনে করি যে কোনো কম্পিটিটার ক্যান্ডিডেট হোক, সে আমার জায়গায় যদি বাকি 5 জনের মধ্যে একজন মহিলা থাকতো, তার বিরুদ্ধে এই অত্যাচার করার রাইট অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। আজকে তৃণমূল কংগ্রেস এত ভয় পেয়েছে আমাকে সোনারপুরের মাটিতে যে আমার সঙ্গে বাচ্চা ছেলেটা গেছে বলে দরজা বন্ধ করে তাকে লাথি মারছে। ওদেরই কর্মীর ছেলে। বলছি যে এর আগে তো তোমার নামে অভিযোগ করেছে। আমি অভিযোগটা জানতে চাই কি অভিযোগ করেছে আমার নামে, কি অভিযোগ করতে পারে। ভিডিও আছে, ওনার বাড়ির সামনে সিসিটিভি আছে, ওনার বাড়িতেই সিসিটিভি বসানো, ওনার বাড়ির সামনে সিসিটিভিটা দেখা হোক। আমি পুলিশকে বলেছি, আমি কেন, ওই বাচ্চা ছেলেটা সবে 18তে পা দিয়েছে, অষ্টাদশের ছেলে, তার মাথায় এত বুদ্ধি রয়েছে যে সে বলছে কে আগে মেরেছে আর কে কাকে মেরে হাত ভেঙে দিয়েছে ওটা সিসিটিভিতে উঠবে। শাহেনশাহ মণ্ডলের বাড়িতে তো সিসিটিভি আছে, দেখা হোক। যদি না উনি বলেন এবার সিসিটিভি খারাপ, এটা তো কালচার রয়েছে তৃণমূল কংগ্রেসের, দেখা হোক সিসিটিভি। আমি পুলিশকেও বলেছি সিসিটিভি দেখা হোক। ঠিক আছে।